ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি লালমনিরহাটে। কোথায় যাচ্ছি রে একটু বলতো? লালমনিরহাট, কারণ জগন্নাথ দেবের আজকে রথযাত্রা। তো গাইস দেখতে থাকুন। তো আমরা এখানে আছি রাস্তার মধ্যে, কারণ রাস্তার মধ্যে কোনো অটো নাই। আর দেখতে পাচ্ছেন এদিকে কিছু অটো আছে, আর এটা হচ্ছে আমাদের কালিদ খান বাজার। আমরা আছি বাড়িতে। তো আমরা এখন যাব লালমনিরহাটে। এই যে অটো, এটা হচ্ছে অটো, আর অটো ড্রাইভার হচ্ছে এই যে আমাদের বড় ভাই। ভাই কোথায় যাবো এখন আমরা? লালমনিরহাট। তো আমরা এখন গাড়িতে উঠি, দেখুন চললাম এখন অটোতে। এখন অটো চলছে, তো দেখা যাক বাকিটা কি হয়। আসলাম সেই ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির আছে সামনে। তো আমরা এই গাড়ি মানে বাইর করছে নাকি রে? তো এই দেখেন রাস্তায় ভিড় আছে। গাইস আমরা এই যে ওই ভাই আর আমি এই যে টাকা দিলাম, কারণ আবার বলতে পারে যে টাকা দেয় নাই। তো আমরা এই যে টাকা দিলাম অবশ্যই। চলে আসলাম সেই রথবাড়িতে। এই যে আমাদের ছোট ভাই, আমরা টিম। আর দেখেন কতটা অটো জ্যাম হয়ে আছে এদিকে। এই দেখেন আরো যে গাড়ি সামনে আছে, আর আমরা এই যে পিছনে আছি। সামনে যাই। जगन्नाथ जगन्नाथ चकानन चकानन जगन्नाथ जगन्नाथ। তো গাইস আমরা এসে বললাম সেই রথযাত্রায় লালমনিরহাটে। তো এই যে গাড়ি এখানে আয়োজন করতেছে। তো গাইস এই যে এটা রথ গাড়ি, আর আমরা এই যে গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। তো এই যে আমরা, আর ভিতরে অনেক লোক হয়েছে দেখেন। আর এই যে আমি চতুর্দিকে দেখতেছি, আর এখানে ঘুরতেছি। অনেকটাই লোক, আর ওখানে বক্তব্য দিতেছে, আর কিছু লোক ঘুরতেছে। এদিকে এবার বলতেছি দেখো দেখো, এদিকে দেখো, একটু স্মাইল দাও। তারপরে এদিকে আবার ওখানে ঘুরতেছি কৃষ্ণের ওখানে, আর কিছু বক্তব্য দিতেছে। আর বাইরে আসলাম এখন গরমের কারণে বাইরে আসছি। আসার পরে এখানে ঘুরতেছি, আর কপালে তিলক দিছি। তো এদিকে ঘোরাঘুরি শেষ। তো হ্যাঁ, আয়রা বলতেছে আয় সামনে যাই। তো আমরা গেলাম আবার সামনে। তো সামনে যাওয়ার পর আবার ঘুরতেছি, আবার থামলাম। আমার পেছনে আর কি ইয়েটা আছে, রথটা আছে। রথ একটু পর সাড়ে 3টার সময় ছাড়বে। আর আমরা এটা আছে, আর টার্গেট তো আমরা নেবই অবশ্যই। তো ব্লগকে দেখতে থাকুন আমরা কি কি করি এখানে। ছোট ভাই দেখেন, আর একটু আগে তো গাড়িটা চলে গেল। তো আমরা এখন যাইতেছি মার্কেটে, কারণ আমাদের যে হাতে সুতা নাই, লাল সুতা নাই, লাল টাকা নাই। তো সে টাকা নেব, তো এই জন্য যাইতেছি সামনে দেখেন। এটা হচ্ছে দোকানপাট। চলে আসলাম আমরা সেই দোকানগুলোতে, এখন নেব। আমি টাকা নিলাম, এই যে লাল টাকা এখন হাতে বাঁধতেছি। টাকা নেবেন? ছোট ভাই কতগুলো সুতা বাঁধিছে হাতে। এই দেখেন, এই যে ছোট ভাই ফেসটা দেখেন একটু। আর এই যে ছোট ভাই আরেক ভাই নিতেছে, দেখেন এই ফেসটা দেখি একটু। এখানে প্রসাদ দিতেছে। তো আমরা এই যে যাইতেছি কজন মিলে। এখানে কি খুব খিদা লাগছে, দুর্বল স্বভাব বুঝছেন, খুব খিদা লাগছে। তো আমরা যাচ্ছি এখন খাইতে, পুরো খাইতে। এখন আমাদের কি করি এটা পুরো ভিডিওতে দেখা হবে। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লেটটি দেখতে পাচ্ছেন নষ্ট করে দেবেন না। ওই যে ধরাই না এখানে বলে প্রচুর পরিমাণে গরম কিন্তু এখানে। মুখটা করে যাও তো একটু। এটা কি ভাই? এটা কি? এটা লং লাগ তো আমার প্লেটে যেটা কালামরুচ আর এই যে চালমরুচ, এইটা আপনি যেখানে থাকুন না কেন, আপনি চলে আসবেন। একাতে ধরা যায় না। আপনার মা
দেখে 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 দেখি তোমার হাত দেখি। তো গাইস হঠাৎ খাওয়ার পরে যে অবস্থা একেবারে খারাপ। গাড়ি জামিন গেছে আমি দেখি তো বলটা পুরো শরীর ঘেমে গেছে এই তো দেখি যে সমস্ত ভক্ত প্রসাদ তৈরি করার অনেক কষ্ট করে গরমের মাঝে প্রসাদ খাইলাম। খাওয়ার পর ছোট ভাইকে জল আনতে পাঠিয়েছি, ছোট ভাই জল আনছে আমার জন্য। তো আমি এই যে গ্লাসে করে খাচ্ছি। এই যে ছোট ভাই আমার, এটা দেখেন। আর এর জন্য অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। অবশ্য এই গরমে জল আনছে আমার জন্য। আর এদিকে তো অনেক লোক, আর এখানে রশি রাখছে, এটা রদে বাঁধবে, এটাই টানতে হবে আমাদের। তো এখানে যে রথ গাড়ি, তো গাইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুভদ্রা মাতা এবং বলরাম এবং জগন্নাথ দেবকে বাইর করানো হচ্ছে। তো অনেকেই এখানে উপরে ছাতা ধরছে, আর এই যে সুভদ্রা মাতা এবং পিছনে আছে জগন্নাথ দেব। তো বাইর করানো হচ্ছে এই কারণে যাতে আমরা নিয়ে যাই। রথ যে টানবো সেই রথে থাকবে আমাদের এই জগন্নাথ দেব এবং সুভদ্রা মাতা এবং বলরাম প্রভু। তো দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবকে কোলে করে নিয়ে আসতেছে প্রভুরা। আর এখানে যাওয়ার পর তো আমরা নিয়ে যাব টেনে টেনে, সব ভক্তরাই আমরা টেনে নিয়ে যাব। তো আপনারা ব্লগটির সাথে দেখতে থাকুন, দেখেন কি হয়। এখানে যে জগন্নাথ দেবকে অনেকটাই কোলে করে নিয়ে যাচ্ছে সবাই প্রভুরা। जगन्नाथ जगन्नाथ चकानन चकानन जगन्नाथ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তায় অনেকটাই ভিড় হয়ে গেছে, এবং এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ড্রোন শ্যুট হচ্ছে। আর এখানে রথে রশি লাগানো হয়েছে, আর একটু পর আমাদের রথটা ছাড়বে আর কি, আমরা টেনে নিয়ে যাব কালেক্টর মাঠে। তো এখানে সব কিছু কমপ্লিট শেষ। তো এখন আমরা নিয়ে যাব টেনে। এই যে আমাদের ছোট ভাই জল নিয়ে আসছে আমাদের জন্য, জগের মধ্যে করে তা আমরা খাবো এই জল। আপনারা যারা আছেন পিছন দিকে বেরোবেন। কি খাওয়া বাদ দে। অনেক সুন্দর খেলাম ছোট ভাই। এই জন্য এটার জন্য একটু ধন্যবাদ জানাই ছোট ভাইয়ের জন্য। ভগবান বিষ্ণুদেবকে, কল্যাণ মহারাজকে, শ্রীনাথ কি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের নিষ্কর 60 বছর পূর্তি উপলক্ষে রথযাত্রা মহোৎসবকে ভক্তবৃন্দ কি, অতিথিবৃন্দ কি, আইন প্রশাসনের ভক্তবৃন্দ কি, প্রশাসনের বৃন্দ কি, রাজনী বৃন্দ কি, মন্দির ভক্তবৃন্দ কি, জগৎগুরু শিলাপ্রভুকে জয় জগন্নাথ লেগে লাইনে টাকা পয়সা ফল দিয়ে ধরবেন না, আমাদের স্বেচ্ছাসেবকদের হাতে হাতে দেবেন। সকলকে জগন্নাথ দেবের শুভেচ্ছা এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে সাথে সাথে ভিড় রয়েছে, কারণ ভিড় রয়েছে, আপনারা খুব ভিড়টা আস্তে করে করে দেবেন। আস্তে আস্তে আমাদের রথের পাশে কেউ মোটরসাইকেল আছে, ভিডিও ভালো ছিল। ভক্তদের
তো গাইজ মানে সে মাঠে রথটি আসছে, তো আমরা সে মাঠে চলে আসছি সবাই মিলে এই যে রথের আগে, কারণ ওইদিকে আরও ঘুরতে হবে। তো গাইজ আমরা চলে এসেছি শেষের পথে। তো এইখানে দিয়ে ওই যে অনেক লোক যাচ্ছে, প্রথমে যারা ছিল আর এই যে রথ আসতেছে, তাই অনেকেই সামনে যারা টানতেছে রশি তারা আসতেছে, আর পিছনে অনেক পিছনে রথ আছে। আর এখানে দেখেন প্রভুরা আসতেছে, আর আমরা এখানে ভিডিও করতেছি। আর এটা হচ্ছে কালেক্টর মাঠের সামনে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে আশপাশ অনেক দোকান আছে। তো এই যে অনেক প্রভুরা আসতেছে রথ টেনে টেনে। তো সামনে এরা আসছে সামনে, আর আমরা হচ্ছি পিছনে। তো আমরা একদিক দিয়ে সামনে আসছি, আসার পর আমরা ভিডিও করতেছি। আর এখানে দেখেন অনেক ভক্তরা আসতেছে এখানে। দেখেন এখানে এই যে গান করতে বলতেছে, তো আমরা সেটা সাউন্ড অফ করে দিয়েছি। এখন দেখেন এখনও শেষ হচ্ছে না, এত পরিমাণে আমাদের রথযাত্রায় এত পরিমাণে লোক হয়েছে সেটা বলার মতো না, এত পরিমাণে ভক্ত। আর রথ এখনও পিছনে, দেখেন এত লোক, ভিড় শেষ হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও লোক শেষ হচ্ছে না, এত পরিমাণে আমাদের এই রথযাত্রায় ভক্ত হয়েছে। সেটা হচ্ছে এখন এই রথযাত্রাটা হচ্ছে লালমনিরহাট বানিয়ারডিগি। তো আমরা এখানে এসেছি, আর আমাদের এখানেই আর কি আমরা আমাদের জেলা লালমনিরহাট। তো এখানে দেখেন কত রকমভাবে এরা টানতেছে, মজা করতেছে। আসলে আমাদের রথযাত্রাটা অনেক আমাদের সনাতনীর জন্য অনেক ভালো। যেটা রথযাত্রা যখন হয় তখন আমাদের সনাতনীরা অনেকটাই আর কি এক্সাইটেড। তো এই যে এসে পড়লো সে আমাদের রথগাড়ি, এখানে জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা মাতা এখানে চলে গেল রথ গাড়ি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।